بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله. الحمد لله وحده والصلاة والسلام على رسول الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال تعالى: وما كان الله يعذبهم وأنت فيهم وما كان الله معذبهم وهم يستغفرون. আজকের আমাদের হালাকার বিষয় হলো ইস্তেগফারের ফজিলত। ইস্তেগফার যদি আমরা করি তাহলে আমাদের জন্য 11টি উপকার নিহিত আছে এবং 11টি কল্যাণ আছে। সুতরাং আমরা সেই 11টি কল্যাণ আমরা আপনাদের সামনে উপস্থাপন করব। আমরা আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করব, প্রার্থনা করব সর্বাগ্রে আমাকে, আমার আহাল পরিবারকে এই 11টি উপদেশ মেনে ক্ষমাকারীদের সাথে অন্তর্ভুক্ত হতে পারে সেই তৌফিক দান করুক, আমিন। যারা আমরা শুনবো, জানবো, মানার চেষ্টা করব, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করে, আল্লাহুম্মা আমিন। সূরাতুল আনকাবুতে আল্লাহ পাক বলছেন, সূরাতুল আনফালের 33 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওমা কানাল্লাহু লিউআযিবুহুম ওয়া আনতা ফীহিম ওমা কানাল্লাহু মুআযিবুহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আল্লাহ বলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যতদিন তাদের মধ্যে অবস্থান করবেন ততক্ষণ পর্যন্ত আমি তাদেরকে আযাব গজব দিব না। এই আয়াত যদি আমরা এতটুকু ক্ষান্ত হই তাহলে আমরা পেরেশান হয়ে যাব, রাস্তাহারা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, মানে দিক বিদিক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাবে। আল্লাহ পাক বলেন, ইন্নাহু মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, আপনিও মারা যাবেন, তারাও মারা গেছে। তো সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাবে, এটি সত্য কথা। তো আল্লাহ বলেন, ওমা কানাল্লাহু লিউআযিবুহুম ওয়া আনতুম ফীহিম ওমা কানাল্লাহু লিউআযিবুহুম ওয়া আনতুম ফীহিম, ততক্ষণ পর্যন্ত তাদেরকে আযাব গজব দেওয়া হবে না যতক্ষণ পর্যন্ত আপনি তাদের মধ্যে অবস্থান করেন থাকেন। তাহলে এখানে যে আয়াত শেষ হয়ে যেত তাহলে আমরা হতভম্ব হয়ে যেতাম, দিকহারা হয়ে যেতাম, আমরা চিন্তিত হইতাম, আমরা মানে খুব বিপদগ্রস্ত হইতাম। তাহলে নবী চলে গেছে, আমাদের তো যেই কোনো মুহূর্তে আযাব গজব চলে আসতে পারে, আমাদের বাঁচার কোনো রাস্তা নাই। আল্লাহর সাথে বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তাতেই বলছেন, তারপর আল্লাহ বলছেন, ওমা কানাল্লাহু লিউআযিবুহুম ওয়া হুম ইস্তাগফিরুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ মারা যাবেন এতে কোনো সন্দেহ নাই, এবং উনি চলে যাওয়ার পরে যে মানুষের বন্দার যে ক্ষমার দরজা বন্ধ হয়ে যায় টানা, যদি বন্দারা আমার শানে খালেস তওবা করে, রুজু হয়ে ফিরে আসে, ইস্তেগফার করে, তাহলে আমি তাদেরকে মানে গজব দিব না, তাদের উপর থেকে আযাব গজব আমি সরিয়ে নিব। আমরা বিগত অনেক দিন যাবৎ প্রতি বছরই বন্যার সময় আমাদের দেশে প্লাবিত হয়ে যায়। অন্যান্য বছরের তুলনায় এই বছর প্লাবনটা বেশি হয়েছে, মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা পরপর 2টি আলোচনা করেছি বন্যার্তদের পাশে দাঁড়ানোর জন্য, যার যে সামর্থ্য আছে। আর বন্যার্তদের পাশে দাঁড়ালে আমরা গতকাল 6টি পুরস্কারের কথা বলেছি, সেদিকে আমরা যাচ্ছি না। সুতরাং ইস্তেগফার এমন একটা কঠিন বিষয়, মানুষ হোক নবীরা পর্যন্ত আল্লাহ বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি ইস্তেগফার করেন, ক্ষমা চান, কারণ আপনার দুনিয়ার হায়াত শেষ হয়ে আসছে। সূরা নসরের শেষ আয়াত। এইভাবে যখন ইউনূস আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন পানির মধ্যে ডুবে গেলেন, তার একটি ভুলের কারণে সে আসলে ভুল করে নাই। জাতি যখন আল্লাহর নাফরমানি শুরু করছেন, উনি দিক বেদিক না পাইয়া আল্লাহর আদেশের অপেক্ষা না করে উনি দেশ ছেড়ে চলে গেলেন। যে যেই জাতি আল্লাহর আনুগত্য না করে তাগুতের আনুগত্য করে, সেখানে আমার থাকার কোনো সুযোগ না, সেটা আপনারা জানেন। তারপরে আল্লাহ পাক ওনাকে দোয়া শিখিয়েছেন। আমাদের পিতা, আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক ইস্তেগফারের দোয়া শিখিয়ে দিয়েছেন। ইস্তেগফার এমন একটা ফজিলতপূর্ণ, ইস্তেগফার এমন একটা বরকতপূর্ণ, ইস্তেগফার এমন একটা বিপদ থেকে মুক্তি, কল্যাণ বয়ান যা আমরা বুঝতে পারি না। যদি আমরা যেই কোনো বিপদে পড়ি খলুসিয়াতের সাথে যদি ইস্তেগফার করি,
আল্লাহ 100% আমাদেরকে মুক্ত করবেনই করবে। একটু ভাবেন তো দেখি, আল্লাহর সাথে কারোর কোনো তুলনা চলে না। লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়া সামিউন বাসির। আল্লাহর সাথে কারো তুলনা চলে না, সাদৃশ্য চলে না। পৃথিবীর কোনো বড় সে বড় সম্মানিত ব্যক্তির সাথে যদি আমি অন্যায় করি সাথে সাথে যদি আমি ক্ষমা চাই, আর এই ক্ষমাটা যদি আমি সবসময় বলবৎ রাখি, তাহলে ওই লোকটা আপনাকে ক্ষমা করবে। একদিন অন্যায় করছেন, ক্ষমা চাইছেন, 2 দিন অন্যায় করছেন, ক্ষমা চাইছেন, 3 দিনের দিন সে কিন্তু বেঁকে বসবে, বেটা তুই কি আমার সাথে মস্কারি করতেছস? আর আল্লাহ বলছেন আমার বন্দা যদি গুনাহ করে আর আমার কাছে যদি খালেস অন্তরে চায়, আমি আমার বন্দাগুলাকে ক্ষমা করে দেবো। ওলা উবালি, আমি পরোয়া করি না আমার বন্দা কত বড় পাপী। সুতরাং আজ এই আমাদের সমাজে যেইখানে হোক না কেন, এই যে অতিবৃষ্টি অনাবৃষ্টি, আজকে আমাদের সমাজে সব জায়গায়, বাংলাদেশের সব জায়গায় বৃষ্টি হচ্ছে, কিন্তু বৃষ্টি এতদিন এক লাগা বৃষ্টি হলে যেরকম ঠান্ডা হওয়ার কথা, পরিবেশ এরকম ঠান্ডা হয় না। মনে রাখতে হবে আল্লাহ বলছে আমি আকাশ থেকে বাড়ি নাজিল করব। এখন এই বৃষ্টিটা রহমতের হতে পারে, আবার সেটা গজব হতে পারে। যাই হোক, ইস্তেগফারের যে গুরুত্ব আমরা আপনাদের সামনে 11টি ফায়দা সংক্ষিপ্ত উপস্থাপন করব। আল্লাহ হায়াতে রাখলে আবার কোনো একদিন সেটার ব্যাপারে বিস্তারিত আলোচনা করব। সার সংক্ষিপ্ত কথা হলো, ইস্তেগফার করলে আমরা 11টি লাভ, 11টি উপকার, 11টি ফায়দা আমরা পাবো। বিদায় আল্লাহ পাক কোরআনের মাধ্যমে বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে আমাদেরকে বলেছেন, আমরা সার সংক্ষেপে আপনাদের সামনে উপস্থাপন করব। আমি যে সূরা আনফালের 33 নম্বর আয়াতটা পড়ছি, আল্লাহ বলেন নবী আপনি যতদিন পর্যন্ত ওদের মাঝে থাকেন আমি তখন তাদের ততদিন পর্যন্ত আমি গজব আযাব দিব না। তো নবী চলে গেছেন, তাহলে আমাদের মধ্যে গজব আসবে? আল্লাহ বলেন না, ওমা কান আল্লাহু ইউআযিবুহুম ওমা কান আল্লাহু ইউআযিবুহুম ওয়া হুম ইস্তাগফিরুন। এবং আপনি মনে চলে যাওয়ার পরে যদি আমার বন্দারা ইস্তেগফার অর্থাৎ ক্ষমা, আমার সাথে ক্ষমা চাই, আমিও তাদেরকে আযাব গজব দিব না। সুবহানাল্লাহ। ইস্তেগফারের গুরুত্ব বিপদে পড়ছেন, ইস্তেগফার করেন, দুরূদ শরীফ পড়েন, অভাব অনটন আছেন, ইস্তেগফার করেন, দুরূদ শরীফ পড়েন, ইনশাআল্লাহুর রহমান আল্লাহ যত বিপদ হোক না কেন দূর করে দেব। আবার একটু মেসাল দিয়ে বোঝানোর চেষ্টা করি। চেয়ারম্যান সাহেবের সাথে আপনি খারাপ আচরণ করেছেন, আমি করেছি, মেম্বার সাথে খারাপ আচরণ করেছি, যাইয়া যদি চেয়ারম্যান সাহেব আমার তো ভুল হয়েছে, আমি আর কখনো আপনার সাথে বেয়াদবি করবো না। চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব কিন্তু আপনাকে দয়া করে আপনাকে রেশনটা দিবে, রেশনটা কেটে দিবে না। আর মহান রব্বুল আলামিন উনি যিনি হচ্ছেন এই দুনিয়ার কারো তুলনা চলে না, তিনি হচ্ছেন আহাদুন সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আহাদুন সামাদ, আহাদ এক, অদ্বিতীয়, সামাদ মুখাপেক্ষী, একমাত্র তিনি আছে তার সৃষ্টির মধ্যে, উনি হচ্ছে মুখাপেক্ষী, আর সব হচ্ছে মুখাপেক্ষী। সে আল্লাহর কাছে যদি আমরা চাইতে পারি, সে আল্লাহ আমাদের কি দিবে? দুনিয়া এবং আকাশে জমিনে, আকাশ এবং জমিনে, দুনিয়াতে আমাদের দিবে শান্তি, পরকালে দিবে আমাদেরকে জাহান্নামের বিভীষিক এবং আযাব থেকে মুক্তি। সুতরাং আসুন আমরা ইস্তেগফারের বিষয়টা খুব গুরুত্বভাবে দেখি। আল্লাহ পাক আমাদেরকে ইস্তেগফার করে আল্লাহ পাকের কাছ থেকে সেই ফজিলত আদায় করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। প্রথম হচ্ছে ক্ষমা প্রার্থনা করলে জান্নাতে প্রবেশ করা যাবে মর্মে সহিহ বুখারী 6306 নম্বর হাদিস, মেশকাত 2335 নম্বর হাদিস। এরপরে হলো 2 নম্বর হচ্ছে ক্ষমা প্রার্থনাকারীগণ সৌভাগ্যবান হন। তুবু লিমান ওয়াজাদা ফি সফিহা ইস্তেগফারান কাসীরা। মহান আল্লাহ সৌভাগ্যবান সেই ব্যক্তি যার আমলনামায় সর্বাধিক ইস্তেগফার পাওয়া যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের মাঠে আল্লাহর কাছে সবচেয়ে সৌভাগ্যবান ওই ব্যক্তি হবে যার আমলনামার মধ্যে সবচেয়ে বেশি ইস্তেগফার ক্ষমা পাওয়া যাবে, সে হবে আল্লাহর দরবারে সৌভাগ্যবান। হাদিসটা সহিহ বুখারীর 6398। তারপরে হলো 3 নম্বর হলো আসমান জমিন ভর্তি পাপ ও আল্লাহ ক্ষমা করবেন, যেটা আমরা আপনাদের সামনে উপস্থাপন করছি। তিরমিজি 3540, মেশকাত 2336 হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ ক্ষমা চায় আল্লাহ রাব্বুল আকাশ পরিমাণ জমিন ভর্তি পরিমাণ রহমত নিয়ে আসবে। আল্লাহ বলেন ওয়ালা উবালি, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না, যদি তুমি ক্ষমা চাও, ক্ষমার মতো ক্ষমা চাও, আমি তোমাদেরকে ক্ষমা করে দিব। তারপরে 3 নম্বর পেলাম, যদি আসমান জমিন ভর্তি পাপও আল্লাহ ক্ষমা করে দেবো। আসমান জমিন ভর্তি যদি পাপ চায়, অত বড় পাপি। অনেকে বলে ভাই আমার জন্য একটু দোয়া করেন, পীর সাহেবের মাজারে যায়, মুফতি সাহেবের কাছে যায় যে মুফতি সাহেব আমার জন্য দোয়া করেন, কারণ আমি তো পাপি মানুষ, আল্লাহ আমার কথা শুনবে না। নাউযুবিল্লাহ। না, আল্লাহ বলছে সে যত বড় পাপি হোক
ওয়ালা উবালি, আমি পরোয়া করি না, সে যদি আমার কাছে চায় আমি তাকে ক্ষমা করে দিব। সুতরাং ভয়ের কিছু নাই। সাইতিব অকল রব্বুকুম উদুনি আস্তাজিব লাকুম, আমার রব বলছে তোমরা সরাসরি আমার কাছে চাও, আমি তোমাদেরকে দিব, কোনো পীর লাগে না, মাধ্যম লাগে না। সুতরাং আমরা আল্লাহর কাছে সরাসরি চাবো ইনশাআল্লাহ। তারপরে 4 নম্বর হলো ক্ষমাপ্রার্থী বান্দার উপর আল্লাহর পরম আনন্দিত হন। আল্লাহ রব্বুল আলামিন যে ব্যক্তি ক্ষমা চায় তার প্রতি আল্লাহ আনন্দিত হন। আপনি মুসনাদ আহমদ 1056, আবু দাউদ 2602, মেশকাত 2734 নম্বর হাদিস, এবং আরো অনেক হাদিস আছে। তার 5 নম্বর হলো আল্লাহর অনুগ্রহ প্রাপ্তি পাওয়া যাও। লাউলা তাস্তাগফিরুনাল্লাহ লাআল্লাকুম তুরহামুন, কেন তোমরা আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করছো না যাতে তোমরা অনুগ্রহ প্রাপ্ত হতে পারো। সূরাতুল নামলের 46 নম্বর আয়াত। এবার আরো অনেক আয়াত আছে, আমরা সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে উপস্থাপন করতেছি। 6 নম্বর হচ্ছে উত্তম জীবন উপকরণ দিবে আল্লাহ পাক। আল্লাহ বলছেন, যদি যে আমরা বলেছিলাম যদি মানুষ ইস্তেগফার করে আল্লাহ পাক রুজিতে বরকত দিবে, কল্যাণ দান করে, সেই কথা বলছেন। আল্লাহ বলছেন ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইউমাত্তিকুম মাতাআন হাসানা, আয়াতুন আখির সূরাতুল হুদের 3 নম্বর আয়াত। আল্লাহ বলেন এই মর্মে যে তোমরা তোমাদের প্রতিপালকের নিকট ক্ষমা প্রার্থনা করো ও তার দিকে ফিরে যাও, তিনি তোমাদেরকে উত্তম জীবন উপকরণ দান করতে, উত্তম রিজিক দান করবেন। এরপরে 7 নম্বর হচ্ছে রহমতের বৃষ্টি আল্লাহ পাক নাজিল করবেন। আল্লাহ বলেন ওয়া কাউমিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইউরসিলিস সামাই আলাইকুম মিদরারা, আয়াতুল আখির সূরাতুল হুদের 52 নম্বর আয়াত। আল্লাহ বলেন আর হে আমার সম্প্রদায়, তোমরা তোমাদের প্রতিপালকের নিকট ক্ষমা প্রার্থনা করো অথবা তারই প্রতি নিবিষ্ট হও, তিনি তোমাদের উপর প্রচুর বৃষ্টি প্রেরণ করবেন এবং তোমাদের শক্তির উপর শক্তি বৃদ্ধি করে দিবেন। শুধু বৃষ্টি দিবেন না, শক্তি কুওয়াত বাড়িয়ে দিবেন। আজ কাফের মুশরিক বেদিন বেঈমানরা আমাদের সাথে কোনো অবস্থাতেই আমাদের ক্ষতি করতে পারে না। প্রকৃতপক্ষে আমরা ক্ষমা চাই, তার কাছে ক্ষমা চাবো যিনি হচ্ছেন আহাদুন সামাদ, একমাত্র একক অবিচ্ছেদ্য অবিচ্ছ অংশবিহীন সামাদ মোকাফেকি, একমাত্র উনি আছে মোকাফেকি না, অবশ্যই মোকাফেকি। সে আল্লাহ বলছে আমার কাছে চাও আমি তোমাদেরকে জীবন উপকরণ বাড়িয়ে দেবো এবং তোমাদের কুয়াতার তোমাদের শক্তি বৃদ্ধি করে দেবো। ইমানি শক্তি, শরীরের শক্তি সে সবচেয়ে ইমানি শক্তি। ইমানি শক্তি যদি থাকে তাহলে পৃথিবীর কোনো পরাশক্তি আমাদেরকে পরাজিত করতে পারে না। আমরা আমার কথাই বলছি, আজকে আমাদের ইমানি দুর্বলতার কারণে কিন্তু আমরা এই হাইতাস করছি, পেরেশানি হচ্ছি, কিন্তু আসলে ইমানি শক্তি যদি বৃদ্ধি হয় পৃথিবীর কোনো কিছু মানুষ পরোয়া করবে না। সেই কথা আল্লাহ পাক বলছেন যে আমি তাকে রিজিক বৃদ্ধি করে দেবো এবং তাকে শক্তি বৃদ্ধি করে দেবো। 8 নম্বর হচ্ছে সম্পদ ও সন্তান সন্ততি জান্নাত প্রাপ্তি হবে। আল্লাহ বলছেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আমি তোমাদের বলেছি তোমরা তোমাদের প্রভুর নিকট ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি অতীব ক্ষমাশীল, তিনি তোমাদের জন্য আকাশ থেকে প্রচুর বাড়ি বর্ষণ করবেন, তিনি তোমাদের মাল সম্পদ সন্তান সন্ততি বাড়িয়ে দিবেন এবং তোমাদের জন্য বাগিচা সমূহ সৃষ্টি করবেন, নদী সমূহ প্রবাহিত করবেন। সূরাতুল হুদের 10 থেকে 12 নম্বর আয়াত। তারপরে 9 নম্বর হলো আযাব গজব থেকে আল্লাহ পাক আমাদেরকে রক্ষা করবেন। আল্লাহ বলেন ওমা কানাল্লাহু লিয়ুযিবহুম ওয়া আনতা ফীহিম ওমা কানাল্লাহু মুআযিবহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আল্লাহ বলেন হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ কখনোই তাদের উপর শাস্তি নাজিল করবেন না যতক্ষণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মধ্যে অবস্থান করেন, আর আল্লাহ তাদের শাস্তি দিবেন না যতক্ষণ না তারা ক্ষমা প্রার্থনা করতে থাকেন। তবে শর্ত হলো গুনাহ থেকে পরিপূর্ণভাবে নিবৃত্ত হতে হবে। সূরা আনফালের 33 নম্বর আয়াতে আল্লাহ বলেন যে কথা বলছেন। এরপরে আমরা 10 নম্বরে হলো তওবা, অন্তরের কালিমা দূর করে। তওবা করলে অন্তরে যে কালিমা পড়ে যায়, দাগ পড়ে যায়। হাদিসে আসছেন মানুষ অপরাধ করতে করতে পাপ করতে করতে অন্তরের মধ্যে একটা দাগ পড়ে যায়। দাগটা পড়তে যখন দাগটা পুরো অন্তরটা পুরো ঢাকা পড়ে যায় তখন সে অপরাধ পাপকে পাপ মনে করে, তখন কিছু মনে করে না। যখনই মনে করবেন পাপ করার পরে আপনি বিবেকে বাধা দিছে, তখনই মনে করবেন আপনার পুরো অন্তরটা এখনো পাপে কালো হয়ে ঢাকা পড়ে নাই। আর যখনই মনে করবেন যে আপনি পাপ করছেন কিছুই না, পাপ করছেন জুলুম অত্যাচার নিপীড়ন নির্যাতন গুম জুলুম হত্যা করছে কিছুই মনে করেন, তখন মনে করেন আপনার অন্তরটা মরিচিকে পরে পুরো ধ্বংস হয়ে গেছে আর জীবিত নাই, কাজে তখন আর আপনি সেটা নিয়ে আর কিছু করতে পারেন না। এই জন্য বলছে ইস্তেগফার যদি করেন আস্তে আস্তে কালিটা দূর হয়ে যায়। আমরা যখন ময়লাযুক্ত কোনো কিছু সাবান দিয়া
শার্ট ডিটারজেন্ট দিয়ে ধুই এবং শার্টে যদি কোনো তৈলাক্ত কিছু লাগে আমরা উন্নত মানের ডিটারজেন্ট ব্যবহার করি বা ক্লোরক্স ব্যবহার করি বা এই ধরনের ফ্যাক্টর ব্যবহার করি, ওটাকে দাগটা যেরকম কঠিন সেই কঠিন দাগটাকে উঠে দিয়ে কঠিন কিছু ব্যবহার করি, ফ্যাক্টর ব্যবহার করি, হয়তো আবার ক্লোরক্স ব্যবহার করি। ঠিক যেহেতু আমাদের অন্তরটা মরে গেছে, দাগ পড়ে গেছে, আমরা গুনায় জর্জরিত আছি, সেক্ষেত্রে যদি আমরা কন্টিনিউয়াস পার করি তাহলে এটা ক্লোরক্স, এটা হলো একটা পাওয়ার ডিটারজেন্ট, এটাই দিয়ে ঘষে ঘষে আমার অন্তরে কালো দাগটা দূর করে দেবে, আমার অন্তরটা আবার পরিষ্কার হয়ে যাবে, তখন আমার অন্তরটা আবারও কি হবে, আল্লাহর প্রতি রুজু হবে। এই জন্য আমাদেরকে বলা হচ্ছে ইস্তেগফার করলে কি হয়, অন্তরের কালিমা দূর হয়ে যায়। ইন্নাল মুমিনিনা ইযা আযনাবা কানাত নুকতাত সাউদা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এরা সূরাতুল মুতাফফিফিনের 14 নম্বর আয়াত এবং হাদিস আছে ইবনে মাজাহ 4242। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল মুমিনিনা ইযা আযনাবা কানাত নুকতাতুস সাউদা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিন ব্যক্তি যখন গুনাহ করে তখন তার অন্তরে একটি কালো দাগ পড়ে, অতঃপর সে পাপ কাজ পরিত্যাগ করলে, ক্ষমা প্রার্থনা করলে তার অন্তর পরিষ্কার হয়ে যায়, যেটা আমরা আপনাদেরকে আগে বলেছি। তারপরে 11 নম্বর হলো ক্ষমা প্রার্থনায় সর্বোচ্চ জান্নাত প্রাপ্তি হয়। দেখেন, যদি ক্ষমা প্রার্থনা আমরা ক্ষমার মতো ক্ষমা চাইতে পারি, একেবারে রুজু হইয়া ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আল্লাহ বলছে হে ঈমানদাররা তোমরা তওবা করো, খালেস তওবা, এই তওবার থেকে আর আমি ফিরে যেই তওবা করেছি আর আমি ইউটার্ন করে অন্যায় কাজে যাব না, যেটা করেছি সেটার জন্য লজ্জিত অনুতপ্ত, সামনে আর করব না, এরাদা করব, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এইভাবে অনেকগুলা স্টেপ আছে। তা আল্লাহ পাক আমাদেরকে বলেছেন যদি কেউ তওবা ইস্তেগফার করে তাহলে তার জন্য সর্বোচ্চ জান্নাতের উপরের মাকান আল্লাহ পাক আমাদেরকে দান করবে। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা আযজা ওয়া জাল লা ইয়ারফাউ দারাজাতুল লিল আবদি সালিহি ফিল জান্নাহ ফায়াকুলু ইয়া রাব্বি আন্নি লি হাযি ফায়াকুলু বিস্তিগফারি ওয়ালাদিকা লাকা। হাদিসটা আপনারা পাবেন মানাফিল ফাইজুল কাদি 2য় খণ্ড 339 পৃষ্ঠা। বলা হচ্ছে মহান আল্লাহ জান্নাতে তার কোন সৎকর্মশীল বান্দার মর্যাদা বৃদ্ধি হবে। হঠাৎ করে সে মর্যাদা বৃদ্ধি হয়ে গেল, বৃদ্ধি হওয়ার পরে তখন সে বলবে হে আমার রব, আমার মর্যাদা বৃদ্ধি হলো, আমি আর 20 বছর 50 বছর 30 বছর 40 বছর আগে মারা গেলাম, আমি এখানে আসলাম, আমার তো কোনো নেক আমল না, সব তো বন্ধ হয়ে গেছে। তখন আল্লাহ বলবেন হাদিসে কুরসি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ বলবেন যে তোমার পক্ষ থেকে তোমার পরিবার, তোমার আহাল পরিবার তোমার পক্ষ থেকে ইস্তেগফার করছে, ক্ষমা ইস্তেগফার করছে, এই জন্য তোমাকে আজ জান্নাতে তোমার স্থান মর্যাদা উন্নত হয়েছে। তো সুতরাং আমাদের যারা পিতামাতা আহাল পরিবার আমাদের মাঝ থেকে চলে গেছে তাদের পক্ষ থেকে আমরা ইস্তেগফার করব। বলা বাহুল্য বর্তমানে যেসব জায়গাগুলো বিশেষ করে চাঁদপুর, কুমিল্লা, সিলেট, নোয়াখালী, তার ফেনী, লক্ষ্মীপুর, রায়পুর, রামপুর, চট্টগ্রাম, যেখানে বৃষ্টিতে বন্যায় হাজার হাজার বনি আদম মারা গেছেন এবং লক্ষ লক্ষ বনি আদম ফানিবদ্ধ আছেন এবং হাজার হাজার বনি আদম অসুস্থ হয়ে আছেন, আমরা তাদের পক্ষ থেকে আমরা আল্লাহর কাছে ইস্তেগফার করব। আল্লাহ যারা মারা গেছেন, আল্লাহ তুমি তাদেরকে শাহাদাতের মর্যাদা দাও। আল্লাহ যারা অসুস্থ আছে হসপিটালে তাদেরকে আল্লাহ তুমি সুস্থতা দান করো, আরোগ্যতা দান করো, এবং যারা মারা গেছে তাদের আহাল পরিবারকে সবরে জামিল করার তৌফিক দান করো। রব্বুল আলামিন যারা জীবিত আছে, অসহায় আছে, যারা পানিবন্দী আছে, রব্বুল আলামিন পানি তো তুমি দিয়েছো মালিক, বিপদ তো তুমি দিয়েছো, আমরা তো তোমারই বান্দা, আমরা তো তোমারই গোলাম, আমরা তো তোমারই গোলাম দাস আর চাকর। মনিবের সাথে তো অন্যায় করে, মনিবের সাথে তো বেয়াদবি করে, আর তুমি তো সেই কোন সাধারণ মনিব না, তুমি তো আহাদুন সামাদ, তুমি সেই মনিব, তুমি সেই আমাদের উকিল, তুমি আমাদের সেই অভিভাবক, তুমি হচ্ছে আহাদুন সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তুমি একমাত্র তুমি হচ্ছে মুকাফির, আর একমাত্র তুমি হচ্ছে কাউকে সৃষ্টি করো, জন্ম দাও না, কারো তুমি জন্ম নেও না। সুতরাং আমরা আমাদের ভুলকে স্বীকার করে মাথাকে নত করে তোমার কাছে সেজদানত অবস্থা বলছি, আমাদেরকে ক্ষমা করো। আমার ভাইদেরা যারা এই বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, বন্যায় প্লাবিত হয়েছে, তাদেরকে তুমি ক্ষমা করে দাও। সাথে সাথে যেসব ভাইয়েরা আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশ আহলসের পক্ষ থেকে অনেকে গেছে দিতে আছে, আলহামদুলিল্লাহ বিভিন্ন সংগঠনে আলহামদুলিল্লাহ দান দিচ্ছে, আল্লাহ দান দিতে গিয়া
অনেক বিপদে পড়তে পারে, হয়তো বা বিভিন্ন সমস্যা হতে পারে, আল্লাহ তাদেরকে সমস্যা থেকে সমাধান করে দাও, তাদেরকে সুন্দরভাবে যাতে তাদের দানটা, আমাদের দান বলো ঠিক হবে না, আমাদের সাহায্যটা আমরা আমাদের ভাইদের হাতে পৌঁছে দিতে পারি, সেই তৌফিক দান করো আমাদেরকে। যারা সেখানে স্বেচ্ছাসেবক আছে, যারা স্বেচ্ছাসেবক আছে এখানে নিঃস্বার্থভাবে তোমার সন্তুষ্ট চাওয়ার জন্য তারা সেখানে কাজ করতেছে, তাদেরকে সুস্থ দান করো, শেফা দান করো। আর যারা এই কাজে যারা সহযোগিতা করছে টাকা দিয়া, বুদ্ধি দিয়া, শরীর দিয়া, আল্লাহ আমাদের সকলকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ তুমি আমাদেরকে সকলকে তুমি ক্ষমা করে দাও। রব্বুল আলামিন তুমি যদি আমাদেরকে ক্ষমা করে দাও, তোমার কারো কাছে কফিয়ত দিতে হবে না, কারণ তুমি হচ্ছে আহাদুল সামাদ। রব্বুল আলামিন তুমি যদি আমাদেরকে জাহান্নামে দাও, তুমি, আমরা তো তোমারই গোলাম, আমরা কই যাব, আমরা কোথায় যাব? আল্লাহ বলছেন ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদিক, ইন তুআযিবহুম ফাইন্নাকা ইবাদিক, যদি আমাদের তুমি ইবাদত, আমাদেরকে গজব দাও, আমরা তোমারই ইবাদত। ওই আর যদি তুমি আমাদের প্রতি রহম করো, যে তুমি হচ্ছে আজিজুল হাকিম, তুমি যে পরাক্রমশালী শক্তিমান বাদশাহ তুমি, সুতরাং তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, আমাদের প্রতি রহম করো, দয়া করো, এবং আমাদেরকে তোমার, আমরা যে ভুল করেছি আমাদের ভুলের কারণে আমাদের পাকড়াও না করে আমাদেরকে আসমানি এবং জমিনি গজব থেকে আমাদের তুমি হেফাজত করো। আমরা তোমারই দাস, তোমারই গোলাম, তোমারই কাছে আমরা ক্ষমা চাচ্ছি। মালিক আমাদেরকে, আমার আহাল পরিবারকে সকলকে তুমি ক্ষমা করো। এবং আবারও বলছি, যারা এই পানিবন্দী বন্যায় ক্ষতিগ্রস্ত মারা গেছে, তাদেরকে তুমি সাহায্যের মর্যাদা দাও। আর যারা জীবিত আছে তাদেরকে সবরে জামিল করার তৌফিক দান করো এবং তাদেরকে সুস্থ করে সেবা দান করো। যারা ওখানে স্বেচ্ছাসেবক আছে আর যারা মানে আল্লাহ তোমাকে সন্তুষ্ট করার জন্য তারা দান করেছে, তাদের দানকে কবুল করে তাদের আহাল পরিবারকে, তাদের সকলকে, আমাদেরকে সকলকে তুমি ক্ষমা করে দাও। আমাদেরকে তাওহীদ এবং সুন্নাহর উপর প্রতিষ্ঠিত করো, আমাদেরকে শিরক এবং বিদআত থেকে হেফাজত করো। রব্বুল আলামিন আমাদেরকে খালেসভাবে একমাত্র তোমার সন্তুষ্ট চিত্তে ইস্তেগফার করার তৌফিক দান করো। শুধুমাত্র তোমাকে পাওয়ার আশা, আর কিছু না মালিক, তোমার দয়া পাওয়ার আশা, তোমার রহমত পাওয়ার আশা আমরা করছি মালিক। তুমি তো অন্তর খবর সবই জানো মালিক, তুমি তো অন্তর জানি, আল্লাহু আলিমুন বিজাতি সুদূর, তুমি তো অন্তর খবর জানো, আমাদের অন্তরে কি লুকাইতে আছে আল্লাহ। বাহ্যিক দৃষ্টিতে মানুষ তো জানে না, মানুষ তো অনেক কিছু দেখে, অনেক কিছু শুনে মালিক, মানুষ তো অনেক কিছু প্রভা, অনেক কিছু বলতে পারে মালিক। তুমি মেহেরবানি করে দয়া করে আমাদেরকে তুমি ক্ষমা করো, তুমি ক্ষমা করে দেশে অন্তর্ভুক্ত করো মালিক। সাহাবী আজমাইন রেখে তুমি তো ইমানি শক্তি দিয়েছো, তাকওয়া বৃদ্ধি করেছো। আমরা সেই মালিকের কাছে চাচ্ছি, যে মালিক হচ্ছে আহাদুন সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, যে মালিক হচ্ছে রহমান রাহিম গফুর গফফার। তুমি আমাদের প্রতি রহম করো, দয়া করো, আমাদেরকে খালেসভাবে তাওবা ইস্তেগফার করার তৌফিক দান করো। আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।